আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটি ফ্রেশ ভিডিওর সঙ্গে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আগামী দিনেও ভালো থাকেন। তবে এই মুহূর্তেই সবথেকে বড় আপডেট অন্নপূর্ণা ভান্ডার নিয়ে, যেটা আপনারা থাম্বনেল ও টাইটেল দেখেই বুঝতে পেরেছেন। জনকল্যাণ শিবিরের পরেই বড় ঘোষণা, 1 জুলাই সরাসরি অ্যাকাউন্টে ঢুকছে অন্নপূর্ণা ভান্ডারের টাকা। রাজ্য জুড়ে 4 দিনের জন্য কল্যাণ শিবিরের শেষ হতেই রাজ্যের মহিলাদের জন্য বড়সড় ঘোষণা করল নবান্ন। আগামী 1 জুলাই থেকে বহু প্রতীক্ষিত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা শুরু হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন থেকে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে প্রকল্পের অগ্রগতি ও টাকা দেওয়ার নির্দিষ্ট দিনক্ষণ স্পষ্ট করেছেন। নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করে গত 1 জুন থেকেই রাজ্যের এই ভাতা চালু করা হয়েছে। এই প্রকল্পের আওতায় রাজ্যের যোগ্য মহিলারা প্রতি মাসে 3000 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। তবে এই সুবিধা পেতে মহিলাদের নতুন করে আবেদন করতে হচ্ছে, যার জন্য রাজ্য জুড়ে ব্যাপক তৎপরতা দেখা গেছে। রেকর্ড আবেদন ও যাচাইয়ের কাজ শেষ। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য জুড়ে প্রায় 1100টি স্থানে আয়োজিত জনকল্যাণ শিবিরের মাধ্যমে 54টি কেন্দ্রীয় ও রাজ্য প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এর মধ্যে 4 দিনের শিবিরে রেকর্ড সংখ্যক নাম নথিভুক্ত হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী ইতিমধ্যেই 28 লক্ষ মহিলা গত 3 জুন তাদের প্রাপ্য টাকা পেয়ে গিয়েছেন। এছাড়া আরও 1,05,00,000 মহিলার নথিপত্র ভেরিফিকেশন বা যাচাইকরণ শেষে পোর্টালে আপলোড করা হয়েছে। নতুন করে প্রায় 1,30,000-এর মতো ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, যারা আগামী 1 জুলাই থেকে সরাসরি টাকা পেতে শুরু করবেন। সামাজিক ক্ষেত্রে সম্ভাব্য প্রভাব। প্রশাসনের এই দ্রুত পদক্ষেপের ফলে গ্রামীণ ও শহরতলির অর্থনৈতিকভাবে অনগ্রসর পরিবারগুলির মহিলারা সরাসরি উপকৃত হবেন। মাসে 3000 টাকা করে আর্থিক সহায়তা পাওয়ার ফলে নারীদের স্বনির্ভরতা বাড়বে এবং গ্রামীণ অর্থনীতিতে তরল অর্থের যোগান বৃদ্ধি পাবে। এছাড়া অন্নপূর্ণা ভান্ডারের পাশাপাশি আয়ুষ্মান ভারতের 22,23,670 জন এবং অন্নপূর্ণা যোজনায় 8,15,359 জন নাম নথিভুক্ত করায় স্বাস্থ্য ও খাদ্য সুরক্ষার ক্ষেত্রেও রাজ্যের একটি বড় ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে বলে মনে করেছেন ওয়াকিবহাল মহল। তো বন্ধুরা, আজকের খবর এ পর্যন্তই। আপনারা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে দেবেন, তাতে আমাদের পরবর্তী আপডেট আপনার কাছে সর্বপ্রথমে পৌঁছাবে।